এক কথায় তারা আলিম পাশ করেছে, তাদের মাথায় আজকে পাগড়ি দেওয়া হবে, হাতে একখানা লাঠি দেওয়া হবে। মূলত পাগড়ি কেন আর লাঠি কেন, এ বিষয়টি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কিছু কথা বলবো, বলার পরে আসল বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এই পৃথিবীতে একটা নবী এসেছিলেন, নবীটার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা স্বরূপ একটা লাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছিলেন। সেই লাঠির মাধ্যম দিয়ে শত্রুদের মোকাবেলা করেছেন, সেই লাঠির মাধ্যমে ছাগল চড়িয়েছেন, সেই লাঠির মাধ্যমে তিনি রাস্তার নোংরা আবর্জনাকে ছাপ করেছেন, সেই লাঠির মাধ্যমে শিরক ও বিদআতকে উৎখাত করেছেন। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে লাঠি দিয়েছিলেন, সেই লাঠির মাধ্যমে তিনি অনেক কাজ করেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে এটা একটা মুআজিজা ছিল। সেই লাঠির মাধ্যমে ওই যেই সময়ে ফিরাউনের কাছ থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত যখন প্রত্যাখ্যান করলো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাণ নিয়ে চললেন, নদীর সম্মুখে যখন উপস্থিত হলেন, এই অবস্থায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী, তারপরও তিনি মানুষ হিসাবে তিনি এই অবস্থায় নদীর সম্মুখে যখন দাঁড়ালেন, এই অবস্থায় আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তোমার হাতে ওটা কি? হযরতে মূসা বললেন, এটা আমার হাতে যেটা রয়েছে এটা লাঠি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন, তুমি এই নদীর উপরে আঘাত করো, নদীর উপরে মারো। নদীর উপরে মারার সাথে সাথেই রাস্তা তৈরি হয়ে গেল। এক কথায় আমি আপনাদেরকে এই জায়গা থেকে এ বিষয়টি স্পষ্ট করতে চাচ্ছি যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই সমুদ্রের উপর দিয়ে মানুষ চলাচল করতে পারে না, ওই সমুদ্রের উপর দিয়ে পার হওয়ার জন্য লাঠির সাহায্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে রাস্তা তৈরি হলো। সেই রাস্তা দিয়ে তিনি পার হয়ে চলে গেলেন। বেঈমান ফিরাউন ওই রাস্তার ভিতরে পানিতে ডুবে মারা গেল। ইতিহাস লম্বা আপনারা শুনেছেন। তবে হযরতে মূসা এই লাঠির মাধ্যমে অনেক কিছু কাজ করেছেন, শিরক বিদআতকে উৎখাত করেছেন, শত্রুর মোকাবেলা করেছেন। আজকে বিদায়ী ছাত্রদের হাতে যে লাঠি দেওয়া হবে, এই লাঠির মাধ্যমে রাস্তাতে অনেক বাধার সম্মুখীন হতে পারে, শিরক থাকতে পারে, বিদআত থাকতে পারে। শিরক এবং বিদআতকে এই লাঠির মাধ্যমে উৎখাত করার দায়িত্ব পালন করতে হবে বলেই আজকে বিদায়ী ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় একখানা লাঠি, আর একটা দেওয়া হয় পাগড়ি। পাগড়ি দেওয়া হয় এই উদ্দেশ্যে, পাগড়ি দেওয়া হয়, পাগড়ি মাথার উপরে একটা বোঝা। এই বোঝা বহন করতে গিয়ে মানুষের কম হলেও কষ্ট হয়। তো ইসলামের বোঝা আজকে ছাত্রদের মাথাতে চাপিয়ে দেওয়া হলো। আজ থেকে তারা ইসলামের জন্য দায়িত্ব পালন করবে, জাতির জন্য কল্যাণকর দায়িত্ব পালন করবে, মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিবে। এই জন্য আজকে তাদের মাথাতে একটা পাগড়ি দিয়ে বোঝা চাপিয়ে দেওয়া হয়। আজ থেকে মানুষের কাছে দ্বীন নামক সম্পদকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের মাথাতে দায়িত্ব দেওয়া হলো বা দায়িত্ব দেওয়া হবে। এই দায়িত্ব পালন করার দায়িত্ব থাকবে মাদ্রাসার ফারিগি ছাত্রদের। যার কারণে প্রত্যেকটা ছাত্রের উদ্দেশ্যেই আমার সর্বপ্রথমের বক্তব্য হবে, হাতে থাকবে লাঠি। এই লাঠির মাধ্যমে শত্রুর মোকাবেলা করতে হবে, শিরক এবং বিদআতকে উৎখাত করার দায়িত্ব পালন করতে হবে। আজ থেকে তোমাদের মাথাতে একটা বোঝা এক্সট্রা চাপিয়ে দেওয়া হলো, যেই বোঝা তোমাদেরকে যতদিন দুনিয়ায় থাকবে ততদিন তোমাদেরকে বহন করতে হবে, মানুষের কাছে দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালাতে হবে। সামনে শিরক থাকবে, বিদআত থাকবে, কুসংস্কার থাকবে। এই কুসংস্কার, বিদআতকে, শিরককে উৎখাত করার জন্য সদা সর্বদাই মাথাতে চাপ থাকবে, মাথাতে লোড থাকবে। এই লোড নিয়ে রাস্তায় অতিক্রম করতে হবে। এই দায়িত্ব আজকে ছাত্রদের মাথাতে চাপিয়ে দেওয়া হলো। এবার বলবেন কিসের দায়িত্ব? আপনাদেরকে বলছি দ্বীনের দায়িত্ব।
আজকে মানুষ দিন ধর্ম থেকে বৈমুখ হয়ে গেছে। এই দিন ধর্ম থেকে মানুষ যে বৈমুখ হয়ে গেছে, মানুষ শিরক বুঝে না, মানুষ তৌহিদ বুঝে না, মানুষ সুন্নাত বুঝে না, মানুষ বিদআত বুঝে না। এখন মানুষকে তৌহিদ বোঝাতে হবে, মানুষকে শিরক বোঝাতে হবে, মানুষকে সুন্নাত বোঝাতে হবে, মানুষকে বিদআত বোঝাতে হবে। এই দায়িত্ব দেওয়া হলো আজকে মাদ্রাসার ফারিগি ছাত্রদের মাথার উপরে। কাজেই সদা সর্বদাই এই দায়িত্ব নিয়ে চলতে হবে মরার আগের দিন পর্যন্ত। এবার আর একটা পয়েন্ট আপনাদেরকে বলার চেষ্টা করব। এ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে উলামা। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলেন নবীগণ। নবীরা বিদায় নিয়েছেন, আর পৃথিবীতে নবী আসবেন না, নবীরা চলে গেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের দায়িত্ব আলেমদের হাতে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই দায়িত্ব আজকে ফারিগি ছাত্রদের মাথাতে চাপিয়ে দেওয়া হলো। মানুষের কাছে দ্বীনের দাওয়াত নবীরা যেভাবে দিয়েছিলেন সেইভাবেই দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্ব আলেমদের উপরে। কাজেই বাবা, আজকে যারা বিদায়ী ছাত্র, তোমাদের মাথাতে এক্সট্রা একটা লোড চাপিয়ে দেওয়া হলো। তোমাদেরকে মাদ্রাসা দ্বীনের জন্য মেহনত চালাতে হবে, মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে হবে। এই দায়িত্ব আজ থেকে তোমাদের উপরে অর্পণ করা হলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে কোরআন নামক সম্পদটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গারে হিরাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ করলেন, বললেন ইকরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বললেন ইকরা। এবার হযরতে জিবরাইলের এই কথা শুনে নবীজি তখন বললেন আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল বললেন ইকরা। এই অবস্থায় আল্লাহর নবী বললেন আমি কি পড়ব? এরপরে আবারও বললেন ইকরা। তখন বললেন আমি কেমন করে পড়ব? এই অবস্থায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে চেপে ধরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইলের উপরে ওই দিন সূরাতুল আলাকের 5টা আয়াত তিনি দিয়েছিলেন। 5টা আয়াত দিয়ে জিবরাইলকে পাঠালেন নবীজির কাছে। এখন নবীজি পড়া জানেন না, এই অবস্থায় হযরতে জিবরাইলের কাছে 5টা ছিল। নবীজিকে বুকের সঙ্গে যখন জড়িয়ে ধরলেন, জেরক্স মেশিনে যেমন আপনি একটা আসল কপিকে জেরক্স মেশিনে দিয়ে দিবেন, জেরক্স মেশিনে এইরকম চাপ দিয়ে ধরবে, তাহলে আসল কপিতে যা থাকে একটা যেটা জেরক্স হবে সাদা পেপারে সেটাই এসে যাবে, সেটাই আপনার আসল কপির মতো কপি তৈরি হয়ে যাবে। তো জিবরাইলের কাছেই ছিল মাত্র 5টি আয়াত। বুকের সঙ্গে যখনই জড়িয়ে ধরলেন তখন নবীজির ভিতরেও চলে আসলো 5টা আয়াত। এই দিন থেকে পৃথিবীর মানুষ জেরক্স মেশিন আবিষ্কার করার সুযোগ পেয়েছে। গবেষণাগারে বসে কিভাবে জেরক্স মেশিন আবিষ্কার করা যায়, জেরক্স মেশিন কোথা থেকে আসলো, আবিষ্কার করার সূত্র খুঁজতে খুঁজতে ওই গারে হিরায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইলের মাধ্যমে যেই দিনকে 5টা আয়াতকে জেরক্স মেশিনে চাপ দিলে যেমন আপনার আসল কপিতে থাকে, নকল কপিতে যেমন হয়ে যায়, ঠিক তেমনি জিবরাইলের কাছে যা ছিল বিশ্বনবীর কাছেও তাই আসলো। 5টা আয়াত এসে গেল। এটাকে কেন্দ্র করে পৃথিবীতে জেরক্স মেশিন আবিষ্কার হয়েছে। এখন এই আয়াত থেকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে কোরআনুল কারীমে যা দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে যা কিছু দিয়েছেন, এই আসল কপিগুলিকে নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করা লাগবে। মাদ্রাসায় যারা আজকে ফারিগ হবে এবং যাদের মাথাতে আজকে পাগড়ি প্রদান করা হবে, তাদের মাথায় আজ থেকে একটা এক্সট্রা লোড দেওয়া হলো। কোরআন এবং সুন্নায় যা আছে এগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করা লাগবে। কোন রকমের বানাওয়াট, কোন রকমের জাল, কোন রকমের মওযু, কোন রকম ভাবে কোনো কিছুকে অসত্য বলে যেগুলোকে স্বীকৃতি প্রদান করা হয়েছে সেগুলি কোনোভাবেই মানুষের কাছে না বলে কোরআন সুন্নাহর দাওয়াত দিবে। এ দায়িত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের উপরে রেখেছেন। আর আজকে যারা আলেম সার্টিফিকেট প্রদান করবে বা আজকে যারা ফারিগ হবে মাদ্রাসায়, আজকে যাদের মাথাতে পাগড়ি প্রদান করা হবে, তাদের মাথায় আজ থেকে এই লোডটাকে চাপিয়ে দেওয়া হলো। নাম্বার 3, এই পয়েন্টটা বলে শেষ করব।
এবার আপনাদেরকে আছে কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়েছি, ওই আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত অবতীর্ণ করলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী তুমি বলে দাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী তুমি বলে দাও যারা জানে আর যারা জানে না তারা সমতুল্য নয়। এবার আল্লাহ পাক কয়েকটা উদাহরণ পেশ করেছেন, ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, যেমন অন্ধকার আলো যেমন সমতুল্য হতে পারে না, যেমন রাত আর দিন যেমন সমতুল্য হতে পারে না, লাল আর কালো যেমন সমতুল্য হতে পারে না, ঠিক একটা আলিম আর একটা সাধারণ মানুষ এক হতে পারে না। আল্লাহর নবী আলিমদের তুলনা করেছেন 14 দিনের চাঁদের সঙ্গে তুলনা করেছেন। হাজার হাজার নক্ষত্র, কোটি কোটি নক্ষত্র আকাশে উঠে ওই নক্ষত্র চুল পরিমাণ আলো দিতে পারে না। ঠিক 14 দিনের একটা চাঁদ এসে গোটা পৃথিবীকে যেমন আলোকিত করে দেয়, ঠিক তেমনি গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষের দ্বারাতে যে উন্নতি না হয়, যে উন্নতি জাতি লাভ না করতে পারে, সেই রকম উন্নতি লাভ একটা আলেম দিয়ে করতে পারে। একটা আলিম সমাজের বিদাতকে, শিরকে উৎখাত করতে পারে, এইটা কেবলমাত্র পারে একটা আলিম। কিন্তু এই জায়গাতে হাজার হাজার মাদ্রাসা, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া যদি ছাত্র থাকে, শিক্ষক থাকে, এদের দ্বারাই সমাজের সমাজের শিরিক, সমাজের বিদাত উৎখাত করার সুযোগ তাদের দ্বারাতে হয় না। তাদের দ্বারাতে অন্য কাজ আল্লাহ নেন, অন্য কাজ তাদের দ্বারাতে সম্ভব হয়, কিন্তু তাদের দ্বারাতে দ্বীনের খেদমত করা সম্ভব হয় না। তবে আজ থেকে যারা মাদ্রাসাতে ফারিগে অনুষ্ঠানে পাগড়ি প্রদান করবে, তাদের মাথাতে এক্সট্রার এই দায়িত্বটা দেওয়া হলো, তোমাদেরকে আল্লাহর নবী 14 দিনের চাঁদের সঙ্গে তুলনা করেছেন। অতএব 14 দিনের চাঁদ আলো দিতে পারে গোটা দুনিয়াকে, অন্ধকার থেকে দূরভীত করে আলোকিত করতে পারে। ঠিক আজ থেকে তোমাকে 14 দিনের চাঁদের মতো দায়িত্ব পালন করা লাগবে। তোমার গ্রামে, তোমার এলাকাতে শিরিক থাকবে, বেদাত থাকবে, আর তুমি চুপচাপ বসে থাকবে, এটা নয়। তোমাকে ওই আলোর মতো ডিউটি পালন করা লাগবে। আলোর কাজ অন্ধকারকে দূরভীত করে আলোকিত করা। কাজেই সমাজে বেনামাজি থাকবে আর তোমরা চুপচাপ বসে থাকবে, এটা নয়। তোমাদেরকে ওই বেনামাজিগুলিকে নামাজি বানানোর দায়িত্ব পালন করা লাগবে। যারা মসজিদে যায় না তাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করা লাগবে। যারা শিরকের সঙ্গে লিপ্ত আছে তাদেরকে শিরিক সম্পর্কে বুঝিয়ে তাদেরকে তৌহিদের জ্ঞান দিতে হবে। এই দায়িত্ব আজ থেকে তোমাদের মাথায় অর্পণ করা হলো। কাজে এই দায়িত্ব তোমাদেরকে পালন করা লাগবে। এবার আপনাদেরকে আর একটা হাদিস শুনিয়ে দিয়ে শেষ করছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হে মাদ্রাসার ফারিগী ছাত্র, তোমরা শুনে নাও, তোমাদের জন্য নবীজি বলছেন যারা কোরআন শিখে এবং যারা শিক্ষা দেয় তারাই পৃথিবীর উত্তম মানুষ। তাহলে পৃথিবীতে এত রকমের মানুষ আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, বৈজ্ঞানিক আছে, এদের ব্যাপারে নবীজি বলেন নাই যে এই মানুষগুলি পৃথিবীর শ্রেষ্ঠ। আল্লাহর নবী তোমাদের জন্য বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং যারা কোরআনের শিক্ষা দেয়, এদেরকে নবীজি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। কাজেই মন খারাপ করে কোনো লাভ হবে না। দ্বীনের জন্য প্রাণপণ চেষ্টা করা লাগবে। এই দ্বীনের প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হবে। বাধার সম্মুখীন হওয়ার পরে পিছু হটার দায়িত্ব কোনো আলেমের নয়, কোনো নবীর নয়। পিছু হটা বৈশিষ্ট্যটা কোনো নবীদের নয়। এই অবস্থাতে বাধার সম্মুখীন হওয়ার পরে বাধাকে অতিক্রম করে চলে যাওয়ার বৈশিষ্ট্যই হচ্ছে নবীদের, সেই বৈশিষ্ট্য হচ্ছে আলেমদের। কাজেই আজকে যারা ছাত্র ফারিগে অনুষ্ঠানে, আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হবে, তোমরা দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হবে। পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। সামনের দিকে দুর্বার গতিতে আগিয়ে শিরিকের বেদাতে, শিরিকের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে, তৌহিদে শিরিকের বিরুদ্ধে এবং বেদাতের বিরুদ্ধে প্রাণপণ চেষ্টা করে সমাজের বুকে তৌহিদকে প্রতিষ্ঠা করা, সুন্নাতকে প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমাদেরকে পালন করা লাগবে। আল্লাহ আজকে বিদায়ী ছাত্রদের মাথায় আজকে পাগড়ি প্রদান করা হবে, তাদেরকে তুমি দ্বীনের দায়ী এবং দ্বীনের যোগ্য দায়ী হিসাবে কবুল করে নাও। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। শায়েখের আলোচনা শুনতে খুব ভালো লাগছিল, কিন্তু তিনি